الرجيم بسم الله الرحمن الرحيم تعلمنا الإيمان ثم تعلمنا القرآن بسم الله الرحمن الرحيم الصلاة النور عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن শ্রদ্ধেয় সম্মানিত আজকের যুব মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি ছোট্ট আয়াতের টুকরো পড়েছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি হাদিস পড়েছি। সে আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুকে রীতি করব। রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। আমরা খুব আনন্দের দিন, সেটাকে আমরা অতিক্রম করে দিয়েছি, যেটা আমাদের ঈদুল আজহা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এর দ্বারা কেউ হয়তো জ্ঞান পেয়েছে, কেউ আবার জ্ঞান হারা হয়েছে। এই কুরবানির মাধ্যম দিয়ে কোনো মানুষ জ্ঞান ফিরে পেয়েছে, কেউ আবার অজ্ঞান হয়েছে, তারা জ্ঞানহীন হয়েছে। যারা কুরবানিটাকে পরিত্যাগ হিসাবে মেনে নিয়ে 5 ওয়াক্তের সালাত অর্থাৎ সমস্ত খারাপ কাজগুলোকে দূরে সরিয়ে দিয়ে পাক্কা একটা মুমিন হতে পেরেছে, এরা কামিয়াব হয়েছে, এদের জ্ঞান ফিরেছে, এরা জ্ঞানবান হয়েছে। কুরবানির দিন থেকে শুরু করে, কুরবানির পরের দিন থেকে শুরু করে এই পর্যন্ত যে মেয়েগুলো ছেলেগুলো বেহায়া হয়ে পার্কে, বেহায়া হয়ে বিভিন্ন মেলাতে, বিভিন্ন জায়গায় ভিড় লাগিয়ে বেয়াদবের মতন রাস্তায় চলাফেরা করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, টাইট প্যান্ট পরে যে ছেলেগুলো ওই ধরনের মেয়ের পিছনে ঘুরেছে, এরা অজ্ঞান হয়েছে, এদের জ্ঞান এখনো ফিরেনি।
এরা এখন পর্যন্ত সচেতন হতে পারেনি, এরা এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারলো না। এদের মতন হতভাগা আর পৃথিবীতে বসবাস করে না। গিয়ে দেখে আসবেন, কিংবা যারা দেখেছেন, মেয়েদের অবাধ মিলামিশা রাস্তাঘাটে, মনে হচ্ছিল না যে এই মেয়েগুলো কোনো মুসলিমের মেয়ে। দেখে মনে হচ্ছিল না যে এটা কোন একটা মুসলমান ঘরের বেটি। মুসলমান ঘরের বেটি এভাবে রাস্তায় চলাচল করবে, ঈদের দিন থেকে শুরু করে নিয়ে 8 দিন 10 দিন পর্যন্ত বেড়াতে যেতে হবে লোকের বাড়িতে, আর মেলাতে ঘুরতে যেতেই হবে, এটা মনে হয় তারা ফরজ মনে ভেবে নিয়েছে। এদের মতো নোংরা প্রাণী আর পৃথিবীতে বসবাস করে কিনা জানি না। বহু উলামায়ে কিরামগণ মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, কুরবানি মানে হলো ত্যাগ, কুরবানি মানে হলো পরিত্যাগ করা। আমার ভিতরে যে নোংরামি গুলো আছে, আমার ভিতরে যে খারাপ এই বস্তুগুলো ঢুকে আছে, এই সমস্ত গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব, এরই নাম হলো যে কুরবানি। এটা আমরা অনেক আলেম ওলামাদের মুখ থেকে শুনে এসেছি। জুমার দিন শুনেছিলাম, ঈদের আগে জুমা যেটা, সেটা তো আমরা শুনেছিলাম। শোনার পর আমরা পরিবর্তন হতে পারলাম না, তার মানে আমরা নিজেকে পশুত্ব মনে করি, মানুষত্ব বোধ আমরা মনে করি না। মানুষ নিজেকে যদি মনে ভাবতো, তাহলে এতগুলো শোনার পরে যে এইটা একটা নোংরা কাজ, আমার বেটিটা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তাতে যাবে কেন, আমি বাপ হিজড়ার মতন দেখবো বসে শুধু, এটা নয়। আমার বেটি টাইট জিন্স প্যান্ট পরে রাস্তায় ঘুরবে আর লোক দেখে লুটবে, আমার বেটিকে আমি কষ্ট করে খাওয়াবো, কষ্ট করে ইনকাম করব, আর আমার বেটিকে শাসন করতে পারবো না, তো আমি বাপ তো হতে পারিনি। আমি একটা প্রকৃত হিজড়া তৈরি হয়েছি। যারা হিজড়া মনে ভেবেছেন, তার মেয়েকে তার ছেলেকে রাস্তায় এভাবে অবাধ ছেড়ে দিয়েছেন। আপনারা নিজেকে হিজড়া মনে করেন। আজকে থেকে আপনি বাড়িতে চুরি করে বসবেন, আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীকে প্যান্ট শার্ট পরে রাস্তাতে টোটো চালাতে দিবেন, রাস্তাতে ঘুরতে দিবেন, বাইক চালাতে দিবেন, আপনি মেয়ে ছেলের মতন হয়ে বসে থাকবেন। কি শিখলেন কুরবানি থেকে? কি পরিবর্তন হলো আপনার? আপনার জীবনে কি চেঞ্জ করেছেন আপনি? কিছুই তো করলেন না। আপনাকে বারংবার বলা হয়েছে আপনি নামাজ পড়ছেন না। এই পরিত্যাগ, কুরবানি ত্যাগ করেছে, কুরবানি করেছেন মানে ত্যাগ করেছেন, সমস্ত ফায়সা কাজগুলোকে জবাই করে দিয়ে আপনি একটা মুমিন হন, তা ইমানদার হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটাও তো করলেন না আপনি। আপনি নিজেকে মনে হচ্ছে মুসলমান দাবি করেন না, মুসলিম দাবি করেন না। গত শুক্রবার, শনিবার ঈদ হয়েছে, গত শুক্রবার রাত্রে বেলায় এই মুসলমান বাচ্চাগুলো অবাধভাবে অঢাল ভাবে মদ্যপান করেছে। কি করেছেন আপনি? এখন পর্যন্ত এই 3 পাকুড়িয়া গ্রামে মদ বিক্রি হচ্ছে। কি করলেন আপনি? ত্যাগ করলেন, কিভাবে পরিত্যাগ করেছেন আপনি? আপনি আপনার বাড়ির পাশে আপনার সন্তান, আপনার কোনো ভাই মদ বিক্রি করছে। কি করলেন আপনি? কুরবানি থেকে কি শিক্ষা নিয়েছেন আপনি? কি এমন শিক্ষা নিলেন আপনি আপনার গ্রামে মদ বিক্রি হবে বলে? কি শিক্ষা নিয়েছেন? 3 পাকুড়িয়া গ্রাম থেকে হাজি খানা পেয়েছেন। হজ করতে গেলে মানুষ কোথায় যায়? মক্কাতে যায়। হজ করতে গেলে মদিনা যায়, মক্কা মদিনা দেখে আসে, ওখানে গিয়ে হজ করে আসে। আউসনগর, 3 পাকুড়িয়া, বাবুপুর, গোবিন্দপুর, বিভিন্ন জায়গার মানুষ মদ কোথায় খাবে? তো 3 পাকুড়িয়ার বাগান ফাঁকা আছে, চলো ওখানে খেতে হবে। কি শিখেছেন আপনি? কুরবানি মানে যে হলো পরিত্যাগ করা। আপনার ছেলেটা মদ পান করছে, আপনি নিষেধ করতে পারেন না। এখন পর্যন্ত কিছু ছাড়তেই পারলেন না। এইগুলো আপনি দেখেই যাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নাই। নবীজি কি শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে? নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? আমরা যদি নবীজির একটা কথাকে শুধু মেনে নিই,
তাহলে আমাদের জীবনে আর কোনোদিন পাপ থাকতে পারে না। নবীজির একটা কথা, যেটা হলো বিদায় হজের দিন হাজ্জাতুল বেদাতে দাঁড়িয়ে যেই বিদায় ভাষণটি দিয়েছিলেন, এই ভাষণটি যদি আমার জীবনে ফিট করতে পারি তাহলে আমি মুত্তাকি হয়ে যাব, আমি মুমিন হয়ে যাব। কি এমন ভাষণ রাসূল দিয়েছিলেন? শেষ বিদায় যখন জিব্রাইল আসলেন এবং সঙ্গে আজরাইল আছেন, জিব্রাইল এসেছেন, আজরাইল সঙ্গে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এতদিন আমি আপনার কাছে একা এসেছি, এতদিন আমি আপনার কাছে একা এসেছি, কিন্তু আজকে আমার সঙ্গে আরেকজন পাওয়ারফুল ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা মানুষের কাছে গেলে অনুমতির কোনো প্রয়োজন পড়ে না, কোনো প্রয়োজন নেই অনুমতি নেওয়ার জন্য। কিন্তু আপনি আল্লাহর এমন একটি প্রিয় বান্দা, এমন একজন নবী, আপনি যদি অনুমতি না দেন তাহলে সে আসতে পারবে না, যদি আপনি অনুমতি না দেন। আল্লাহ রাসূল বললেন, আমি বুঝে গেছি। আল্লাহ রাসূল বললেন, আমি বুঝে গেছি। সঙ্গে আপনার সাথে এসেছেন আজরাইল, তার মানে মালাকুল মাউত এসেছে। আপনি অনুমতি না দিলে আর প্রবেশ করবে না। নবীজি ওই মুহূর্তখানে তার নিজের কথা ভাবেননি, ফাতেমা কি করবে, হাসান হুসাইন কি করবে, আমার স্ত্রীরা কি করবে আমি চলে যাওয়ার পরে, এই কথা ভাবেননি। মা আয়েশাকে কাছে ডেকে এই কথাটা বলেনি, আয়েশা, আমার অমুক জায়গাতে এতটি জমি আছে, তুমি আমার বেটিগুলোকে দিয়ে দিও, বন্টন করে দিও, এই কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের চিন্তা করেননি, চিন্তা করেছিলেন একটাই, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জিব্রাইলকে বললেন, হে জিবরিল, তুমি আল্লাহর কাছে যাও এবং গিয়ে তুমি জেনে এসো, আমি চলে যাওয়ার পর, আমি মরে যাওয়ার পর আমার উম্মতেরা তো বেহায়াই হয়ে যাবে না, আমার উম্মতেরা নোংরা কাজে তো ডুবে যাবে না, আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে চলাফেরা তো করবে না, তুমি এটা আল্লাহর কাছে গিয়ে জেনে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরিল গেলেন, বললেন, আল্লাহ আপনার নবী এই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি নবীকে গিয়ে বলে দাও, যাও তুমি নবীকে গিয়ে বলে দাও, যদি তারা রাসূলের সুন্নাহ এবং আল্লাহর বিধানকে যদি মেনে চলে তাহলে আমি আল্লাহ তাদের সাথে আছি, এই কথা তুমি বলে দাও, এই কথা তুমি বলে দাও। যখন এলেন, আসার পরে এবার আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে পাঠালেন, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহকে ডাকবে, এদের সাথে আমি আল্লাহ আছি, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। নবীজি কি চিন্তা করেছিলেন? উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই চিন্তা করেছিলেন। মালাকুল মউত যখন তার কাছে, রাসূলের কাছে আসছে, একটাই কথা বলেছিলেন, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, হে আল্লাহ, আমি তোমার কাছে যেতে চাই। মানে হলো, হে আমার প্রিয় দোস্ত, হে আমার প্রিয় বন্ধু, আল্লাহ তোমার কাছে যেতে চাই।
কোন কোন সময় নবীজি এভাবেই দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমাকে সাগর মউত থেকে তুমি আমাকে রিহাই দাও, নিষ্কৃতি দাও, বাঁচাও। এভাবে তিনি দোয়া করছেন, এভাবে তিনি দোয়া করছেন। মালাকুল মউত যেই মুহূর্তখানে আল্লাহ রাসূলের জান কবজ করবে, এই মুহূর্তখানে আল্লাহ রাসূল বলেছিলেন, উম্মত চলে গেলাম, দুইটা বিধান দিয়ে গেলাম, চলে গেলাম পৃথিবী ছেড়ে, দুইটা বিধান দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি, দুইটা বিধান দিয়ে যাচ্ছি। হে আমার উম্মত, তোমরা কোনদিন সালাত ছেড়ে দিবে না, তোমরা কোনদিন নামাজ ছেড়ে দিবে না। উম্মত, তোমরা কোনদিন সালাত ছেড়ে দিবে না, তোমরা নামাজ ছেড়ে দিবে না। রাসূল এই উপদেশ দিয়েছিলেন, তার মানে নামাজের ভিতরে কি এমন বস্তু আছে বন্ধুরা আমার, নামাজের ভিতরে কি এমন জিনিস ঢুকে আছে। আল্লাহ রাসূল মৃত্যুর সময়ে সালাতের কথা বলে গেলেন, উম্মত সালাত ছেড়ে দিবে না, হে উম্মত তুমি সালাত ছেড়ে দিবে না, নামাজ পরিত্যাগ করবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ে তিনি বলে গেলেন। একটি কথা জেনে রাখবেন, রাসূলের উপদেশ, নবীজি বললেন সালাত আদায় করবে, সালাত ছেড়ে দিবে না। যে কাজই করো না কেন তুমি সালাত আদায় করো, যে কাজই করো না কেন তুমি সালাত আদায় করো। বন্ধু, রাসূলের এই কথাটাকে যদি মেনে নেন, আপনার জীবনে সালাত ছুটতে পারে না। নবীজি আমার কথাই ভেবেছেন যে আমার উম্মত তুমি সালাত পরিত্যাগ করিও না, কারণ যেদিনে পৃথিবী থাকবে না, পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানের তারকাগুলো ছিটকে পড়বে, যেই দিন সূর্যগুলো একদম টুকরো টুকরো হয়ে যাবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, তখন আলোর প্রয়োজন পড়বে, আলোর প্রয়োজন পড়বে, প্রদীপের প্রয়োজন পড়বে, চেরাগের প্রয়োজন আছে, আলোর প্রয়োজন হবে। আলোর প্রয়োজন কোথায় কোথায় হবে? যখন মরে যাবেন কবরে আলোর প্রয়োজন পড়বে। যখন আপনি মরে যাবেন কবরে ওই আলোর প্রয়োজন হবে। যার জীবনে সালাত নেই, যার জীবনে সালাত নেই, এ কোনোদিন আলো পাবে না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার নিজের বিবেককে বলবেন, অন্ধকার ঘুটঘুটে রাত, না আছে বিদ্যুৎ, না আছে কোনো কিছুই নেই, আমি মসজিদে ঢুকছি, মসজিদে ঢোকার পরে দেখলাম মসজিদটা কালো অন্ধকার হয়ে আছে, একদম আঁধার হয়ে আছে, অন্ধকার। মসজিদে ঢুকে কি প্রয়োজন হবে? বোর্ডটা কোথায় আছে, লাইটটা জ্বালাই, আলোকিত করি, তাহলে ভালো লাগবে। তাহলে আপনার প্রয়োজন হলো লাইট, লাইটের প্রয়োজন পড়বে, আলোকিত করে দিতে হবে। আলোকিত হলো, মসজিদে আপনি ঢুকে নামাজ পড়লেন। আপনি যখন মরে যাবেন কবরের সবে প্রথম আপনাকে, যদি আপনি সালাত আদায় করে থাকেন, আপনাকে নূর দেওয়া হবে। তার জন্য নবীজি বলছেন, আস-সালাতুন নূর, আস-সালাতুন নূর, সালাত হলো নূর, সালাত হলো নূর, আলোকিত আলো জ্বলবে কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া, যেদিন কোনো আলোকিত থাকবে না, অন্ধকার থাকবে, সেই দিন আলোর প্রয়োজন পড়বে। যারা নামাজি, নামাজ পড়েছেন, আত্মহুমু সাত্রুল ঈমান, যারা ওযু দ্বারা দিয়ে পবিত্রতা অবলম্বন করেছে, যারা ওযু দিয়ে পবিত্রতা অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো শরীরের যেইগুলো ওযু ভঙ্গ সেইগুলো চমকাতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, যেই দিন কোন একদম অন্ধকার কিয়ামতের দিন, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, সেই দিন আপনার উম্মতদেরকে কি করে চিনতে পারবেন? সেই দিন আপনার উম্মতদেরকে কি করে চিনা যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বেছে নিতে পারবেন আপনার উম্মতদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা,
লক্ষ হাজারো ঘোড়ার ভিতরে, লক্ষ হাজারো ঘোড়ার ভিতরে সমস্ত ঘোড়াগুলি যেন কালো কিংবা সাদা ঘোড়া আছে, আর ওর মাঝখানে এমন একটি ঘোড়া যে ঘোড়ার কপালটি সাদা, তাহলে এই ঘোড়াটিকে চিনতে পারা যাবে কি যাবে না? মা ঈসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই চিনা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা দুনিয়াতে সালাত আদায় করেছে, যারা দুনিয়াতে সালাত আদায় করেছে আমার উম্মত, তাদেরকে দূর থেকে দেখে চিনা যাবে এটা হলো আমার উম্মত, এটা হলো আমার উম্মত, এদেরকে দূর থেকেই চিনা যাবে। আর এদেরকে দেখে দেখে আমি জান্নাতে প্রবেশ করাবো, এদেরকে দেখে দেখে আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করাবেন। বন্ধুরে আমার, তাহলে সালাত হলো নূর। কিছু মানুষ যারা হবে আমার সাইডে, আমার সাথে খেয়েছে, আমার সাথে চলেছে, আমার সাথে একই বাইকে চলাফেরা করেছে, কিন্তু লোকটা জীবনে সালাত আদায় করেনি, জীবনে লোকটা নামাজ পড়েনি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি সালাত ছেড়ে দিইনি, আল্লাহ আমাকে নূর দেবেন, নূর দেবেন। আর যখন আল্লাহ আমাকে নূর দিবেন, তখন আমার বাড়ির পাশে, আমার সাথে যে ঘুরেছে, ওই সে বলবে, মৌলভী সাহেব, একসাথে ঘোরাফেরা করেছি, তো আপনার আলোর তো অভাব নেই, তো আপনার আলোর সঙ্গে আমাকে যেতে দাও, আপনার লাইটের সঙ্গে আমাকে যেতে দেন, তোমার লাইটের সঙ্গে আমাকে যেতে দাও। এই কথাটা কে বলবে? যে আমার সাথে চলাফেরা করেছে, যে আমার সাথে একসাথে ঘুরেছে, কিন্তু লোকটা জীবনে সালাত আদায় করেনি। এবার তখন বলবেন, এই ব্যক্তিটা বলবেন, যাও, যেখানে যেই ডিলার লাইট বিতরণ করছে, যেই ডিলার লাইট বিতরণ করছে তার কাছে চলে যাও, যেই ডিলার লাইট বিতরণ করছে তার কাছে চলে যাও, অর্থাৎ আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ তোমাকে নূর দিবে, আল্লাহ তোমাকে নূর দেবে। আল্লাহ আমাকে যতটা ভালোবেসেছেন দুনিয়া থাকা অবস্থায়, তোমাকে অতটাই ভালোবেসেছেন। আমার আল্লাহ যেটা, তোমার আল্লাহও সেটা। তুমি চলে যাও ওই আল্লাহর কাছে, যে আল্লাহ তোমাকে নূর দিয়েছে, যে আল্লাহ আমাকে নূর দিয়েছে তার কাছে চলে যাও। আমার কাছে পাবে না, আমার কাছে আসতে হবে না। এবার তখন বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ায় সালাত আদায় করিনি, দুনিয়ায় আমি নামাজ পড়িনি, আল্লাহকে আমি ডাকিনি, তাহলে আল্লাহ আমাকে কি করে নূর দিবে, আল্লাহ আমাকে কি করে লাইট দিবে ভেবে আসছে না। তখন বলবে, তাহলে চলে যাও 3 পাকুড়িয়া, হাউসনগর, বাবুপুর, গোবিন্দপুর, 3 পাকুড়িয়া মসজিদে চলে যাও। আর ওই মসজিদে গিয়ে ওই লাইটের ব্যবস্থা করে তুমি এসো, তারপরে তুমি লাইট পাবে। এ তখন হতভাগাকে বলবে, ডাক দেওয়া হবে, হতভাগা, ইসরাফিল সিংহারে ফুঁক দিয়েছে, না আছে 3 পাকুড়িয়া, না আছে গোবিন্দপুর, না আছে হাউসনগর, কোনো কিছুই নেই, দুনিয়া তহস নহস হয়ে গেছে, দুনিয়া শেষ হয়ে গেছে, কিছুই নেই, সব লেভেল হয়ে গেছে, সারা পৃথিবী খন্ড খন্ড হয়ে গেছে। পৃথিবী লেভেল করে দেওয়া হয়েছে, না এখানে আলো পাওয়া যাবে, না মসজিদ থাকবে, না মাদ্রাসা থাকবে, না স্কুল থাকবে, না কলেজ থাকবে, না ভার্সিটি থাকবে, কিছুই নেই, সবকিছু শেষ হয়ে গেছে। এ তখন আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি সালাত আদায় করে আসতাম, দুনিয়াতে যদি আমি সালাত আদায় করে আসতাম, তাহলে আমি নূর পেয়ে যেতাম, আল্লাহর ভালোবাসা পেয়ে যেতাম। এখানে তো আল্লাহ নূর দিবে না, পৃথিবী তো নেই, পৃথিবী তো শেষ হয়ে গেছে। যাই, আমার সঙ্গে যে মাওলানা সাহেব, হানজালা সাহেব ছিল, ও তো বেশি দূর যায়নি, আমি দৌড়ে গিয়ে তাকে লেপটিয়ে ধরে নিব, তার নূরে আমি পার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে বলছেন, যখন সে তার দিকে আগাবে, যখন সে আগাবে, আর ওই ফুলসরাতে চেপে থাকবে যে নূর পেয়েছে, এর দিকে এবার ছুটে আসবে, কেন? তাকে ধরে নেবে, তাকে ধরে পার হবে। এই জন্য এবার দৌড়িয়ে যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সামনে বিশাল বড় একটি প্রাচীর দিয়ে দিবেন, বিশাল বড় একটি প্রাচীর দিয়ে দিবেন। সে ওদিকে যেতে পারবে না, সে নূর পাবে না, পশ্চিম কালে সে নূর পাবে না। অতএব আমাকে নূরের কাজ করে যেতে হবে। যেখানে আমার আলোর প্রয়োজন আছে
এই কাজটা আমাকে করে যেতে হবে, জরুরি ভিত্তিতে করতে হবে আমাকে এই কাজটি। তাহলে নূর কি জিনিস, আলোকিত কি জিনিস, সেদিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি চমকাবে, চকমক চকমক করে চমকাবে। দেখেই বোঝা যাবে লোকটা নামাজি, দেখেই বোঝা যাবে লোকটা ঈমানদার। বন্ধু, তার জন্য আপনাকে একটি কথা বলি, আপনি যাই করেন না কেন, আপনি যেটা করেন না কেন করেন, কিন্তু সালাত আদায় করেন। কেন? নামাজ আপনি পড়ছেন, মদ খেয়ে নিয়েছেন, গোসল করে এসে নামাজ পড়ছেন, আপনি হারাম খেয়েছেন এসে নামাজ পড়ছেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে নামাজ কবুল হবে কি হবে না সেটা দূরের ব্যাপার। তবে নামাজ না পড়লে যে গুনাহটা হবে, এই গুনাহটা আপনাকে হবে না। নামাজ না পড়লে যে গুনাহটা হবে, এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। অতএব সালাত আদায় করুন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর এই উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন। আল্লাহ, যেদিন পৃথিবী কিছুই থাকবে না, সেদিন থাকবে নূর, সেদিন তুমি নূর দিবে, আলো দিবে, এই আলোটা যাতে করে আমি পেয়ে যাই, এই আলোটা যাতে করে আমি পেয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় হজের সময় হাজ্জাতুল বেদাতে দাঁড়িয়ে এ কথাই বলেছিলেন। এর আগেও আপনাকে বলেছি, হাজ্জাতুল বেদাতে দাঁড়িয়ে এ কথাই শিক্ষা দিয়েছেন উম্মতকে, এ কথাই উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আমি অন্যায়ভাবে মানুষকে মারতে হুকুম দিইনি, কেউ কারো রক্তকে হজম করবে না। আমি হারাম করলাম অন্যায়ভাবে কাউকে মারবে না। আমি তোমাদের জন্য হারাম করলাম মদকে, আমি তোমাদের জন্য হারাম করলাম কারো মালকে লুটপাট করে নেবে না। আমি হারাম করলাম কারো বাড়িতে অন্যায়ভাবে লুটপাট তুমি করে নিবে না। বিভিন্ন কাজগুলো আমি একটা একটা করে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, শোনো, তোমার অধীনে যে কাজ করবে যদি সে নামাজি হয়, তাকে নামাজের জন্য সময়টুকু দিও। হে লোক সকল, তোমরা শুনে নাও, যখন মসজিদে আজান হবে তখন তোমরা আর বাড়িতে বসে থাকবে না, মসজিদে সালাত আদায় করার জন্য তোমরা এসো। লোক সকল, তোমরা জেনে নাও, রমজান মাস যখন আসবে রোজা পালন করবে, সিয়াম রাখবে অবশ্যই। এই কথাগুলো একটা একটা করে আল্লাহ রাসূল যেন ঐতিহাসিক বয়ান দিচ্ছেন। ইতিমধ্যে 1.5 লক্ষ কাছাকাছি সাহাবী, কাছাকাছি 1.5 লক্ষ সাহাবী, সমস্ত সাহাবীর মাঝখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকরে করে যেন কেঁদে ফেললেন, কাঁদছেন হুহু করে। সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে আবু বকরের দিকে তাকাচ্ছেন, বলছেন, আবু বকর, আমরা তো রাসূলের প্রতিটি কথা শুনছি, আমরা তো রাসূলের প্রতিটি কথা শুনছি। আবু বকর, তোমাকে কি এমন হলো? রাসূলের প্রতিটি কথা শুনে তুমি কেন কাঁদছো? আবু বকর তুমি বলো, আবু বকর তুমি কেন কাঁদলে তুমি বলো। আবু বকর সেই দিন কথাটি বলেছিলেন, বন্ধু, রাসূলের প্রতিটি কথা তোমরা শুনছো, রাসূলের প্রতিটি কথা তোমরা শুনছো, আর তোমরা এই কথাই লোড করছো মাথাতে। রাসূল আমাদেরকে এই উপদেশগুলো দিচ্ছেন, কিন্তু তোমরা কি প্রতিটি কথার মধ্য থেকে একটি কথা শুনতে পাচ্ছো? একটি কথা তোমাদের কানে কি ভেসে আসছে বুঝতে পারছো? তার মানে আমরা মক্কা পেয়ে যাব, মদিনা পাবো, রাসূল যে আমাদেরকে কোরআন দিয়ে যাবেন সেই কোরআন চোখের সামনে দেখতে পাবো, নবীজি মসজিদে নববী বানিয়ে গেলেন, মসজিদে নববী দেখতে পাবো, নবীজি একটা একটা করে যা আমাদেরকে উপহার দিয়ে গেছেন সব কিছু আমরা দেখতে পাবো চোখের সামনে। তার মানে আমাদের ছাতার লাঠিতে থাকবে, শিখগুলো থাকবে, মাথার ছাতার উপরে যে কাপড়টি থাকবে, এই কাপড়টি থাকবে না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়কালে শিক্ষা দিয়েছেন।
লোক সকল তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে না। আর আমার ভাই, আপনার সন্তান আমার সন্তান, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে বেহায়াপনা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনার সন্তান মদ বিক্রি করছে বাড়ির আগা দিকে, আপনার বাড়ির পাশে মদ বিক্রি করছে, আপনি কিছু বলতে পারছেন না, কাপুরুষের মতন হিজড়ার মতো শুধু দেখছেন। ফেল ফেল করে আমার ছেলেটা মদ পেটিতে করে নিয়ে এসে মোটরসাইকেলে দোকানে এসে ভরে দিয়ে বিক্রি করে দিচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, আপনি কাপুরুষ হয়ে হিজড়া হয়ে বাড়িতে বসে আছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে নবী যখন ইন্তিকাল করে নিতে আগে হাজ্জাতুল বেদাতে দাঁড়িয়ে কথাগুলি বলেছিলেন। আমার ভয় হয় আমার উম্মতরা ইহুদি খ্রিস্টানদের সাথে যেন মিশে না যায়। আপনি সালাত আদায় করুন, নবীজি সালাতের কথা বারবার বলেছেন, সালাত হলো নূর, সালাত আদায় করুন, আপনার ভিতর থেকে সমস্ত ফাহিশা কাজগুলো, নোংরা কাজগুলো দূরীভূত হয়ে যাবে, কিছুই থাকবে না। হে রব্বুল আলামিন, যেই দিন কোনো ছায়া থাকবে, যেই দিন কোনো আলোকিত থাকবে না, অন্ধকার, সেই দিন তুমি আমাদেরকে নূর দিও রব্বুল আলামিন। কবরটা অন্ধকার থাকবে আল্লাহ, জানি না কবরে আমরা কিভাবে থাকবো চলে যাওয়ার পর। হে রব্বুল আলামিন, কবরে জানি না কি হালায় থাকবো, অন্ধকার কবরে তুমি আমাদের সকলের নূরের ব্যবস্থা তুমি করে দিও। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি তাদের কবরটাকে নূরে আলোকিত করে দাও। হে রব্বুল আলামিন, যারা নামাজ পড়তে পারে না, তোমাকে ডাকতে পারে না, হে আল্লাহ তুমি তাদেরকে সালাত আদায় করার তুমি তৌফিক দান করো। যারা হারাম কাজে ডুবে আছে রব্বুল আলামিন, তুমি তাদেরকে হারাম থেকে ফিরিয়ে নিয়ে এসে হালাল দিকে নিয়ে এসো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।